এবারে থাকছে সারা দেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে টুকরো খবর জানাচ্ছেন মনোয়ার হোসেন। হবিগঞ্জের বানিয়াচংয়ে চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সিরাজগঞ্জে প্রস্তাবিত সিরাজগঞ্জ বগুড়া রেলপথে রায়পুরে স্টেশন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সাভারে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির 4টি কারখানা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। জয়পুরহাটে ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা প্রদান ও গ্রাহকদের স্বার্থ রক্ষা, লুটেরা এস আলম ও ফ্যাসিস্ট দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নওগাঁয় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার। রাঙামাটিতে দীপন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বক্তারা শান্তি ও উন্নয়নের স্বার্থে তাকে মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানান। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে নড়াইলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুভ সকাল। চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে দিনাজপুর গাউসুল আজম বিএনএসবি আই হাসপাতালের সহযোগিতায় সপ্তাহব্যাপী বিনামূল্যে 1000 অসহায় মানুষের চোখের লেন্স সহ ছানি অপারেশনের কার্যক্রম শুরু হয়েছে। রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ ও সমাজসেবায় অবদানের জন্য 3 প্রবাসীকে সংবর্ধনা দেওয়া হয়। মনোয়ার হোসেন, 21 টেলিভিশন।